ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশে পাঠানোর দরকার, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজখবর নেয়া ও আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও অন্যান্য বিষয়ে সংকটের কথা জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা পাঠিয়েছেন। সেই টাকা আহতদের পৌঁছে দেওয়ার জন্য এসেছেন তিনি। বিএনপির এই সহায়তা চলমান থাকবে। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের এই অবস্থা দেখার পরেও আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায়, এই সাহস আওয়ামী লীগ কোথায় পায় এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না।